টাকা দিয়ে আমি 5-7 লাখ টাকা দিয়ে আমি কোনো অপারেশন করতাম পারতাম না। আমার 3.5 আপনার আমি আমার আসামও যাই গিয়ে আমার যেতে হইবার হইব। বন্ধুরা, একটা মানুষ কতটা নিরুপায় হলে সোশ্যাল মিডিয়ার সামনে এসে অসহায়ত্বর কথা তুলে ধরে। বন্ধুরা, এই ভাইটার একটা 3 মাসের ছেলে শিশু আসাম শিলচর হাসপাতালে 1 মাস চিকিৎসাধীন ছিল। 1 মাস চিকিৎসা দেওয়ার পরে চেন্নাই রামচন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলছে। তারপর ভাইটা চেন্নাইতে নিয়ে এসে শিশুটাকে রামচন্দ্র হাসপাতালে ভর্তি করায়। এই হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করার পরে তার লিভারে বিরল রোগ শনাক্ত হয়। এখন এই ভাইটার কাছে এই বিরল রোগের চিকিৎসা করানোর জন্য পর্যাপ্ত টাকা নেই। আপনারা সবাই যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে ভাইটা এই শিশুর চিকিৎসা করাতে পারবে। আপনাদের কাছে এই ভাইটার ও শিশুর পক্ষ থেকে বিনত অনুরোধ রইল যে আপনারা যত পারেন সাহায্য সহযোগিতা করেন। আপনাদের সাহায্য ও সহযোগিতায় এই শিশুটির জীবন বাঁচিয়ে তুলতে পারবে। আচ্ছা, এই যে আপনি আসার আগে এখানে আর অন্য কোনো জায়গায় ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ, করছি আমি আসাম শিলচর মেডিকেলও চিকিৎসা করছি। 12 দিন লইয়া আসলাম তারে। 12 দিন লইয়া থাকার পরে তারা চিকিৎসা করার পরে তারা কইছে যে এই নর্থ ইস্টও তার কোনো ট্রিটমেন্ট হইতো না, তুমি মুম্বাই যাও না এটা চেন্নাই যাও। তখন যেহেতু গরিব মানুষ নিজেরও তো মানে ইয়ে নাই, তার বাদে চিন্তা করে দেখলাম বাচ্চার মুখে দিয়েছি আর ওই দিন মেডিসিন দিয়েও যদি তার যদি আরাম হয়ে যায়, তখন আমি আইসি চেন্নাই। আমার পরে এই তারা চিকিৎসা করছে করিয়া আমি পয়লা ভাবছি ওখান যে আমরা মেডিসিন দিলে আমার হয়তো ওই যাব, আমি ও প্ল্যান লইয়া আইলাম। কিন্তু আমার পরে এখন তারা কইছে যে অপারেশন করা লাগে, অপারেশন না করলেও না। তখন আমি জিজ্ঞাসা করছি বলে স্যার অ্যামাউন্ট কত আইব? তারা কইছেন 5 থেকে 7 লাখ টাকার ভিতরে আমার হইব। আমি কইছি স্যার আমি গরিব মানুষ, আমি তো 5-7 লাখ টাকা দিয়ে অপারেশন করতাম পারতাম না। তখন আমি কইছি আমার 3.5 না আপনারা, আমি তো যাই মুগিয়ে বাড়ি, আমার জেলা আইসি আমি আমার ঘুরিয়ে দিই মুগিয়ে বাড়ি। তখন তারা কইছেন না ইলা ছাড়া যাইতো না তোমার এই যে তোমার যে রোগ যদি পাইছি বাচ্চা, এই রোগ মানে আমরা হসপিটালের মাঝে ফার্স্ট রোগ পাইছি, এটা ছাড়া যাইতো না। তখন গিয়ে আমি বাধ্যতামূলক হয়ে গিয়ে এখন আর কিছু করার নাই। তখন আমি চিন্তা করে দেখলাম যে আর চিন্তা করলাম, আমার ফ্রেন্ডগুলো গেছে আমি সাহায্য খুঁজেছি যে আমার 4-500 করিয়া বা 1000 টাকা করে আমার দিয়া তোরা খুলাম। আমার লগর বন্ধু বান্ধব যারা আসলাম তারা আমার যে সাহায্য করছেন, যেমন করো টাকা 10,000 ওই সাহায্য করছেন আমার। এখন তারা যে ডিমান্ড করছে যে মনে করো সাইড থেকে 5 লাখ টাকা আবু পেমেন্ট করা লাগে। তখন আমি দেখছি আর আমার কোনো লাইন নাই, ওখানে আমি সোশ্যাল মিডিয়ার যুগে আইছি। আর আমি তো আমার মাতৃগুলো যতটুকু আমার হেল্প করা আমি বেজানো করছি, ফোনে টোনে মানুষের কাছ থেকে কিছু পয়সা লিয়ে তারা কিছু কালেক্ট করে দিছি। আচ্ছা, এখন আর যে দিবার মতো আর মানে জোর নাই। এখন সবার কাছ থেকে এখন সবাই সোশ্যাল মিডিয়াতে কিছু একটা তার সাহায্য করেন যদি সারাই মিলিয়া তার অপারেশন তো তার সাকসেসফুল হইব বা তার 4-5 লক্ষ টাকা তো সম্ভব, 1 লাখ যোগান করা তো কোনো হলেও যাইতো না। আমি আমার যার সমর্থ হলে আমি তারা দিয়ে সাল হেল্প করতে সাহায্য করছি। এখন তার করার আমার আর কিছু নাই। আমি আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ওনার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো আপনাদের কাছে বারবার অনুরোধ করতেছি, আপনারা যারা সাহায্য করতে চান অবশ্যই করবেন। আর এই ভাইটা বড় অসহায়, মানে যত আত্মীয় স্বজন ছিল, বন্ধু বান্ধব সবার কাছ থেকে সে টাকা ধার নিয়েছে, তারপরে হেল্প নিয়েছে। এখন আর তার চাওয়ার মতো আর কারো কাছে জায়গা নেই, কোথাও জায়গা নেই। একমাত্র এখন আপনাদের সোশ্যাল মিডিয়াও বেছে নিয়েছে যাতে আপনারা তাকে সাহায্য করেন। আর আপনাদের সাহায্য বলে সেও কৃতজ্ঞ থাকবে আর বাচ্চাটাকেও বাঁচাতে পারবে। তারপরে ওনার যে বাবা ছিল, ওনার বাবাও 3 মাস আগে ওই মৃত্যুবরণ করেছেন। তো তার ওই দিক থেকে অনেক টাকা খরচ হয়ে গেছে ওনার। আর উনিও চেয়েছিলেন যে যত পারেন সম্ভব যে নিজের থেকে চিকিৎসাটা চালিয়ে যাবেন, কিন্তু সেটা সম্ভব হয়নি ওনার পক্ষে। যে আমি সোশ্যাল মিডিয়ার যুগে আইয়া আপনারা কিছু অনুরোধ করি আর যে আমার যে যেখান থেকে দেখরা ভাই তোরা এই বাচ্চাটার মুখে দিয়ে আপনারা সাহায্যের হাত বাড়াইয়া দিবা। আপনাদেরকে বলতেছি, যারা যতটুকু পারেন সাহায্য করেন। আর যারা সাহায্য করার সামর্থ্য নেই, আপনাদের প্রতি একটা অনুরোধ রইল যে আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন, বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন যাতে সবার সামনে এই ভিডিওটা পৌঁছতে পারে, সবাই যাতে সহযোগিতা করতে পারে।